গুড মর্নিং সবাইকে। তো তোমরা কেমন আছো? প্রতিদিনের মতো একটাই কথা তোমাদেরকে বলি, আমি ভালো আছি, তোমরা ভালো থেকো। তো আজকে হচ্ছে রবিবার, কালকের ব্লগ তো তোমরা সবাই দেখেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকে রবিবারে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ম্যাগি বানানো হয়ে গেছে, ম্যাগি ফ্রাই করেছিলাম। তো আমি, আমার বোন, ভাই বলছি, ভাই খিদে পেয়ে গেছে। আমি, আমার বোন, আমার বর সব খাওয়া দাওয়া করলাম, কারণ ওর পড়ানো আছে, তাই ও পড়াতে চলে গেল, তাই সকালে একটু তাড়াতাড়ি করে নিয়েছি। তো এবার আমি রেডি হয়ে যাচ্ছি বাজারে। তো ওকে বলছিলাম একা একাই যাও, ও বলছে চলো একসাথে যাই, বাজারটা করে নিয়ে আসি। বেশি তো করবো না, অল্প কিছু বাজার আছে। তা চলো বাজারটাও করে দেখাই তোমাদেরকে, আর বাজারটা কী কী করছি সেটাও শেয়ার করছি। চলো বাজার করতে হাঁটতে হাঁটতে, এখান থেকে বাজারটা আমাদের সামনে, তাই হাঁটতে হাঁটতে যাচ্ছি দুজনে বাজার করতে। কত বড় ব্যাগ নিয়েছি আমরা, কত বড় ব্যাগ না? দেখেছি। তো বাড়ি চলে আসলাম, বাইরে বিভৎস গরম, আমি তো পুরা শেষ, আমরা দুজন পুরা শেষ অবস্থা। মানে এখান থেকে এখানে হাঁটতে হাঁটতে গেছি, মনে হচ্ছে কতটা হেঁটে ফেলছি। উফ বাবা, মানুষ কি করে বাজার করে এত রোদের মধ্যে, মানে অবস্থা পুরো টাইট হয়ে গেছে। বাজার করে নিয়ে আসলাম, তো এবার তোমাদের দেখাই, বাজারটা দেখাই। আর কালকে আমি আসছিলাম, কিন্তু এক জায়গায় আমার এত ভালো পছন্দ হয়েছে, তাই খাওয়ার জন্য 2 পিস নিলাম। তো তোমাদের বাজারটা দেখাই। তো এখানে হচ্ছে বাজার করে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসি হচ্ছে পেঁয়াজ, আদা তো ঘরে ছিলই, একটু বেগুন নিয়ে আসলাম, পটল, লেবু, টমেটো, ঝিঙ্গা, আর এটা কি ছিল, বটবটি মনে হয় এটাকে বলে, আলু। তো এটুকুই নিয়ে আসছি। আর বাজারে না এই আমটা আমার খুব পছন্দ হয়েছে, তাই এই আম নিয়ে আসলাম 3টা আম। আর নিয়ে আসি হচ্ছে মাংসটা হচ্ছে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তো বিভৎস গরম লাগছে, আর একটু বসছি, মাংসটা ম্যারিনেট করে বসলাম। এখন একটু আলু কাটবো আর পেঁয়াজ কাটবো, টমেটো কাটবো। তো তার মাংসটা করবো। আর বুনু বলছে লেট হবে আসতে, কারণ মেয়ের শরীরটা ভালো না, তাই মেয়েকে বাড়িতে গেছে। ও এখন বাড়িতে গিয়ে রান্না টান্না করবে, তারপর রান্না গিয়ে পরে নিয়ে আসবে। আসলে মেয়ের হাতে ব্যথা আছে, আমি ও রান্না টান্না করে আসুক, ততক্ষণে আমিও রান্নাটা করে নিই, কারণ আমারও আজকে অনেক কিছু রান্না আছে। তো চলো তাতে তোমাদের শেয়ার করবো রান্নাটা, তার আগে আমি এগুলো সব গুছিয়ে ফেলি আগে। আমার হচ্ছে মাংসটা, আমি এবার মশলাটা কষিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে মশলাটা কষিয়ে নিলাম, কারণ মাংসটা আমরা ম্যারিনেট করে নিয়েছিলাম, অনেকক্ষণ হয়েছে। তো মাংসটা এভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর মাংস কষানোর জন্য এরকম বসিয়ে দিয়েছি। আর আমার জন্য করেছি হচ্ছে 2টো ডিম সেদ্ধ বসিয়েছি, আর একটু 5 মিশালির তরকারি করলাম, আর করলাম কাঁকরোল ভাজা। তো এগুলো আপাতত হয়ে গেছে। বুনু এখনও আসেনি, কারণ মেয়ের শরীরটা ভালো না, তাই বুনু একটু লেট করে আসবে। তার আগে আমার রান্নাটা কমপ্লিট করে নিই, ও আসলে তারপর ভাতটা বসাবো। মাংসটা কষুক, ততক্ষণ মশলাটা কষুক, তারপরে ততক্ষণে ঘরের কিছু কাজ আছে কমপ্লিট করি। অনেকটা হাঁপিয়ে গেছি, তাড়াতাড়ি করে মশলাটা কষাতে বসেছিলাম, কারণ দেখতে পাচ্ছি, কারণ আমার ডিম কষাটাও করতে হবে, প্লাস মাংসটাও করবো, এই জন্য মশলাটা তাড়াতাড়ি কষাতে বসে দিয়েছি। কারণ মাংসটা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে যদি আবার একটু টকটক হয়ে যায়, কারণ ফ্রিজ যেহেতু নেই। আর ইচ্ছা আছে এই সপ্তাহে, দেখা যাক ফ্রিজ নিতে পারি কি না, নাহলে হয়তো পরের মাসে নিতে হবে, সময় বুঝে। তো চলো মাংসটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি মাংসটা কেমন হয়েছে। কারণ আজকে মণ্ডলবাবু বলেছে যে একটু পাতলা করে করতে, লাল লাল মাংসের ঝোল খাবে, তাই ওরকম চেষ্টা করছি, দেখি সফল হতে পারি কি না। তোমরা একটু প্রে করো আমার জন্য, মাংসটা যেন ভালো হয়। রান্না হয়ে গেছে, এবার রান্নাটা পরে দেখাচ্ছি মাংসটা কেমন হয়েছে। কারণ মাংস তো আমি খাই না, সেই জন্য মুরগির মাংস টেস্ট করতেও আমি পারি না। তো ঝোলটা টেস্ট করার জন্য তো বাড়িতে কেউ নেই, বুনু এখনও আসেনি, তো ও আসবে, বুনু আসবে না তো মণ্ডলবাবু আসবে, দুজনের মধ্যে একজন আসলে মাংসটাকে টেস্ট করাবো। কারণ ওরা টেস্ট করে দেখবে যে লবণ বা মিষ্টি কিছু লাগবে কি না, তারপর দিব। তো এর জন্য আপাতত হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। এবার বাকি আছে ভাতটা নামাচ্ছি, ভাতটা উপর দিলে আমি রান্নাঘরটা মুছে বেরিয়ে যাব। তারপর ওরা আসলে মাংসটা টেস্ট করলে যদি একটু কিছু কম বেশি হয়, তাহলে বসিয়ে দিব আবার কড়াইয়ের মধ্যে, একটু লবণ বা মিষ্টি যেটাই কম হবে দিয়ে দেবো, এই ভেবেছি। আশা করি মাংসটা আজকে ভালো হবে, কারণ ও চেয়েছিল পাতলা লাল লাল মাংসের ঝোল, তো ওরকমই সেমই করেছি।
তোমাদেরকে পরে শেয়ার করব, পরে দেখাচ্ছি। তো আপাতত আমার অনেক কাজ বাকি আছে, এই ঘরটা গুছাতে হবে, প্লাস এই জায়গাটা এমন, প্লাস এই যে এরকম ছড়ায় সবজি কেটেছিলাম, বাইরে জামা কাপড়গুলো তুলতে হবে। তো অনেক কাজ আছে, তোমাদের নিশ্চয়ই অনেক কাজ থাকে রবিবার, আমার তো ভীষণ কাজ থাকে মনে হয়। বুনো থাকলে একটু হেল্প হয়ে যায়। তো যেহেতু মেয়ে অসুস্থ, তাই ও বাড়িতে গেছে, ও বাড়ি থেকে রান্নাও করছে, তো বেচারির প্রবলেম হয়ে গেছে। তো ও আসুক, ও আস্তে আস্তে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আসি। খাইছে ও টেস্ট করে বলবে, তারপর তোমাদের বলছি। স্নান করে চলে আসলাম বা একবারে তাড়াতাড়ি করে কাজকর্ম করেছি, কিন্তু এখনও পর্যন্ত কারোর পাত্তা নেই। 3:30 বাজে, কেউ এখনও পর্যন্ত আসেনি, মণ্ডলবাবু আসেনি, বুনু আসেনি, সব বলছে আসতেছে। তো আমি তো রেডি, এবার আমার ভাই আসতেছে, ভাইকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আয়, যেহেতু ও খাবে না, একদিন তো মার সাথেই খায়, দিন ছুটি পায়, মার সাথেই খাওয়া দাওয়া করবে। তাই বললাম যে আমি একটু মাংস করেছি নিয়ে যা। তো এখনও পর্যন্ত আসেনি, হয়তো এসেও গেছে, এখনই আসলো। যুদ্ধ সেরে আসলাম, চলে আসলো। যুদ্ধ হয়ে গেল আমার উপর দিয়ে, সাথে ভাইয়েরও, দুজনে 50-50 যুদ্ধ করে এখন আমরা আরেক যুদ্ধ ক্ষেত্রে আসলাম। কখন কোথায় যাবি তুই? যাবো, দেখি কোথায় যাবো। প্রেম করতে? আর তুই প্রেম করতে যাবি? না না, আমার প্রেম যদি করারও এনার্জি ফুল টু থাকে তার, কিন্তু আমার নাই। আর কার সাথে প্রেম করবো? প্রেম করার লোক তো অফিসে, মানে তোর বর। লোকে আবার ভাববে না আমার বয়ফ্রেন্ড আছে, আমার নাই। আই এম সিঙ্গেল লেডি। আচ্ছা শোন না, আমি না মাংস সেটা তো বলবি। জানি না এখনো, শিওর নাই। বন্ধুরা মিলে নাকি? দাঁড়া না, টেস্ট কর আগে। লবণটা একটু কম আছে, ঠিকই আছে। লবণটা একটু কম, ভাতের সাথে ছড়িয়ে দেয়। আবার আলাদা একটু কমই খাই শরীরে। ঠিক আছে। ঝোলটা বলছে ঠিকই আছে, লবণটা একটু কম আছে, তো লবণটা একটু দিয়ে নিতে হবে। তো কিন্তু ভাইকে পদ্ধতি দিয়ে দিই, কারণ ও খুব তাড়া দিচ্ছে। বন্ধুদের সাথে ঘুরতে যাবে, কি নামটা বললাম না। না, ওই বন্ধুদের সাথে একটু বেরোবে। চলো ভাইকে একটু দিয়ে নিই। তো আজকে একটা মজার ঘটনা হয়েছে, তো আমার বোন শেয়ার করবে। তো আমি জানি না ব্যাপারটা, আমি এখনই শুনলাম, শুনে আমার এত হাসি পাচ্ছিল যে তোমাদেরকে না শেয়ার করলে মানে ভালোই লাগছে না, একটা শেয়ার করিস। বল কি হয়েছে? আমার মাসির কাছে আমি আচার খেতে চেয়েছিলাম কালকে, তো মাসি আজকে ভাইকে আচার পাঠিয়েছে। তো আচারের কোটো যখন খুলেছে তখন দেখছে যে কদিন ধরে বৃষ্টি হয়েছে না, ওগুলো কেমন হয়ে গেছে। তো মাসি বাইরে চেয়ারে করে খুব সুন্দর করে কৌটোগুলো রোদে দিয়েছে। পাশের ফ্ল্যাটের একজন ডেকে বলছে, কাকিমা তোমার আচার চুরি হচ্ছে। আমার মাসি গিয়ে দেখে যে 4টা না 5টা আচারের কৌটো দিয়েছিল, তার মধ্যে একটা কৌটো নিয়ে আউট। এ ভগবান, এখন মানুষ আচারও চুরি করতে আসছে রাস্তায়। আমার ভাই খুঁজে বেরিয়েছে গাড়ি নিয়ে আচারের কৌটো উদ্ধার করার জন্য, শেষমেশ পাইনি। লাস্টে আচার চোর বলে আবার চিৎকার করতে হবে। আমি জীবনে প্রথম শুনলাম মানুষের বাড়ি থেকে সোনা টাকা পয়সা চুরি হয়, আমার বাড়ির থেকে আচার চুরি হয়েছে। এটা কি শোনা যায়? তো অনেক মজা, মানুষ মানে কত প্রকারের হয়। যাক, আমার মা এত টেস্টি করে আচারটা বানাচ্ছিল, আমাকে একটু পাঠিয়েছে আচার, আজকে ফুলের আচার আর লঙ্কার আচার পাঠিয়েছে, তোর জন্য পাঠাইছে। তো এখন হচ্ছে তাই আচারটাও খেতে হবে, তার আগে একটু ভাত খেয়ে নিই, কারণ খিদা পেয়ে গেছে। মন্ডলবাবু তো এখন স্নানে গেল, আর আমি তরকারিগুলো সব গরম করে ভাতটা রেডি করি। খুব খিদা পেয়েছে খুব, আর মাংসের ঝোলটা খেয়ে বলছে যে খুব দারুণ হয়েছে। বুনু বললো, ভাইও বলছে, মন্ডলবাবু বলছে, যাক আজকে আমি পাস করেছি তোমাদের আশীর্বাদে। তো খাওয়ার পর তোমাদেরকে বলছি যে কেমন হয়েছে। আগে ভাতটা যখন খাওয়ার সময় তোমাদের বলছি কেমন হয়েছে, আর কী কী রান্না হয়েছে তোমাদের সব শেয়ার করছি। তো আমি আজকে রান্না করেছি হচ্ছে মাংসের লাল ঝোল, ডাল, একটা তরকারি, ভাত, আর হচ্ছে কাঁকড় ভাজা, আর সাথে হচ্ছে আমার জন্য করেছি হচ্ছে 2টো ডিম ঝোল, একটা সকালের জন্য একটা রাতের জন্য। তো হচ্ছে জানি না রান্নাটা কেমন হয়েছে, বলছে তো ভালোই হয়েছে, তো খেলে বুঝতে পারবো। তোমাদের খাওয়ার পর বলছি যে কেমন হয়েছে। আজকে আমি ওরকম ও যেরকম করে চেয়েছিল সেরকমই ঝোল করার চেষ্টা করেছি, তো দেখা যাক, খাওয়ার পর বুঝতে পারবো। খেয়ে আগে দেখি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হচ্ছে মাংসটা কেমন হয়েছে এবার বল। ভালো হয়েছে, মাংসটা ভালো হয়েছে। দুঃখ বিষয় তোর মাংসের জন্য আমার ডিমি করা রান্নাটাই খেতে পারলাম না। তো এবার হচ্ছে আমরা খাচ্ছি, মাংস খাওয়া গেছে, মাংসতে ভাত খাওয়া গেছে, কিন্তু তাও আমাদের পেট ভরে। এবার সেই বিখ্যাত আচারের গল্প যেটা একটু আগে আপনাদেরকে বলেছিলাম, যেটা মা পাঠিয়েছিল,
সেই এই যে টিফিন বাটি নিয়ে বসছি আচার খেতে। ইয়াম্মি ইয়াম্মি, দারুণ হয়েছে আচারটা, মাছ খুব ভালো বানিয়েছে। আচার খাচ্ছি, চলো দারুণ। একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুমের থেকে উঠে সন্ধ্যা দিয়ে, তো এখন আমার বরের আমার কাছে আবদার করেছিলাম যে একটু পেঁয়াজি বানাতে, তো ও এখন পেঁয়াজি বানাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। আর একদিন তোকে শুয়ে আছে, দেখো পেঁয়াজি বানাচ্ছি। কি বানাচ্ছ? তো দেখো পেঁয়াজ কেটেছে, বেসন সব কিছু দিয়ে মেখেছে। আমি হচ্ছে সবকিছু করে খাওয়াইছি, তাই আজকে বিকালটা আমার রেস্ট। আজকে বিকালটা এখন ও করবে, এর জন্য আমি এখন রেস্ট নিতে যাবো। রেস্ট আমার বলছে তুমি রেস্ট করো, আমি চা আর পকোড়া আমি বানাবো। দেখো দেখো, দেখছো কত সুন্দর চা বানাতে পারে, দেখবো এবার। দেখো চলে আসছে, কটা করে পাবো মশাই? দেখো আমি শুয়েছি, কিন্তু আরেকজন কি করছে, শালি আর জামাইবাবু কি করছে কাণ্ড, তোমরা দেখে অবাক হয়ে যাবা। এরকম কেউ করে? তোমাদের দেখাচ্ছি, দেখো কি করছে ওরা দুজন মিলে। কি যে করতেছে এরা দুজন বুঝতে পারতেছি না। এই দেখো কি করতেছে। চা বানাচ্ছি, শালি আবদার করেছে পেঁয়াজি বানাবে। সরি, শালি জামাইবাবুর কাছে আবদার করেছে পেঁয়াজি খেতে, তো জামাইবাবু বানাচ্ছে। এবার জামাইবাবু একটু সেন্ট মেরে দিল, শালির হাতে চা খান ভালো হয়, তাই যে চায়ের সরঞ্জাম চলছে। এ বাবা, আমার পাগলে করে দিবে তো, শালিকে পালাবেছে। পেঁয়াজি, এদিকে আবার বেগুনির জন্য বেগুন কেটেছে সরু সরু করে। এটা কে কাটলো? আমি। ওরে বাবা, আবার সরাই ধরতে হাতে পারছে না। দেখো এদিকে হচ্ছে একজন চা বানাচ্ছে। এলা হচ্ছে শালি জামাইবাবুর ভালোবাসা চলছে। তোমাদের বাড়িতে হয় এরকম? দেখো চলছে, কিন্তু আমরা কিন্তু খুব ফ্রেশ ফ্রেশ। আমরা ব্লিচিং পাউডার দিয়ে ঘষে মাঝে পরিষ্কার হওয়া মন আমাদের। ও মা গো মা, তোমরা একটু বাজে কথা বলো না, তার জন্য আগে থেকে বলে দিলাম ব্লিচিং পাউডার দিয়ে ঘষে নিয়েছি। এখানে বেগুনি বানাচ্ছে। এটুকু বেগুনি আমি জীবনে বাপের জন্য খাইনি, এটুকু বেগুনি বানাচ্ছে। বেগুনি না, এটা বললো তোর বর, বললো বেগুনি ফিশ ফিঙ্গার। ও মা গো মা, এই সরি কি বললা? বেগুন ফিঙ্গার। ও বেগুন ফিঙ্গার। বেগুন ফিঙ্গার ওই শুনিনি এই নামটা, আজকে নতুন জানলাম। বেগুন ফিঙ্গারও হয়। আচ্ছা বেগুন ফিঙ্গার, আর তার সাথে হচ্ছে পেঁয়াজি। পেঁয়াজিটা কেমন হয়েছে? খেতে হবে না, খেলে ইয়ে হয়ে যাবে, কমে যাবে। কমে যাবে সর এখান থেকে। ছোট্ট একটা খাতে রুটি লঙ্কা দেখো দেখো, একটা খাবো ভাবলাম, লঙ্কা চালাকি করে কি করছে, এটা আমাদের লঙ্কা দিয়ে রেখে দিয়েছে। চিন্তা করছো? এটা কি? এটা বুঝতে পারছি না, কিছু একটা খাওয়া বানিয়েছে হয়তো। এটা লঙ্কা, তোমার লঙ্কা খাও না বলছি। একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। জুতো চেনো? জুতো তুমি ভালো হয়েছে, দারুণ হয়েছে। কর ভালো মতো চা বানিয়ে নিয়ে আসিস। ভালো বানিয়েছ। এবার আমি একটা দোকান দিব। পেঁয়াজি, এবার আমি একটা দোকান দিব, সেটা থাকবে হচ্ছে পেঁয়াজি আর থাকবে চা। আমি হচ্ছে ক্যাশিয়ার হবো, আর এরা দুজন চা আর পেঁয়াজি বিক্রি করবে। দারুণ আইডিয়া, দারুণ। এবার দুর্গাপূজার স্টল। এখানে দেখো পেঁয়াজি বানিয়ে গেছে, আর কি অবস্থা করে গেছে রান্নাঘরটার, কি অবস্থা। পুরো পেঁয়াজি যে বেসন ওরা ছিটাই দিয়ে গেল। একবার যদি রান্নাঘরে ঢুকলো ছেলে মানুষরা, রান্নাঘরের অবস্থা খারাপ করে দেয়। পুরো জল টল ফেলে দিয়ে ছিটাই দিয়ে একাকার অবস্থা করছে। বেসিনের অবস্থা খারাপ, রান্নাঘরের অবস্থা খারাপ। আচ্ছা রান্নাঘরে ঢুকছো পেঁয়াজি করতে নাকি রান্নাঘর নোংরা করতে? হ্যাঁ, বেসন তো বললে একটু পড়বেন। আর পরিষ্কার করার কার দায়িত্ব তোমার? দেখছো? ঘেমে চেমে অস্থির, বাড়িতেও শান্তি নেই, আমার দিদি বাড়িতেও শান্তি নেই।
ঠান্ডা এসি ক্যামেরা করতে করতে হাওয়া গেছে লোকেও করে। তারপরে দিদি বাড়িতে গিয়ে শান্তি নেই, বাড়িতেও শান্তি নেই, খুন্তি নাড়াতেই হয়। তো দেখো বন্ধুরা চা করে নিয়ে এসেছি, আরে চা, ঘেমে চেমে চা করে নিয়ে এসেছি রে। চা, পেঁয়াজি, মুড়ি। যদি এরকম ভালোবাসা রোজ রোজ পাই তাহলে যা দেখতে পাচ্ছ চেহারা, আরো চেহারা বেরিয়ে যাবে, ফুলে হয়ে যাবে আলু। তো এখানে হচ্ছে রুটি বানানোর পর্ব চলছে, আর এই যে বুনু মুখে প্যাক লাগিয়ে হচ্ছে এখানে যে আটা আমাকে ও বেল বেল কি বলে এটাকে বেলে দিচ্ছে, রুটি বেলে দিচ্ছে, আর আমার এখানে রুটি হচ্ছে। আর এখানে যে মাংসটা গরম করে দিলাম, তো এবার ও হচ্ছে খাবে। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আচ্ছা, বাবা ঘুমাতে পারবে। পর্বটা শেষ করি, কারণ আজকে রাত্রে একটু শুতে হবে, কারণ সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। কালকে থেকে আবার সেই রুটিন। ও বাড়ি চলে যাবে মনে হয়, কারণ একটু শরীরটা ভালো না, ও মুখটা দেখাতে পারছে না, কারণ মুখের মধ্যে একটু প্যাক দিয়েছে। আমি বললাম যে একটু মুখে প্যাক দে, কারণ সে কালকে। আচ্ছা, আমি এখন একটা প্যাক নিয়ে ফেলছি, তো প্যাক নিয়ে রেডি। এবার একটুখানি মুখে প্যাক দিব। আর ওদিকে হচ্ছে বুনু রেডি হয়ে যাচ্ছে, ও চলে যাবে বাড়ি। আর পরের সপ্তাহে হয়তো আসবে না, পরের সপ্তাহে তো আর ছুটি নেই আমার, রোববার ছুটি। তো রোববার দিন একদিনের জন্য ওকে আমি আনি না, কারণ একদিন ভালো লাগে না, শনি রোববার ছুটি থাকলে ভালো লাগে না। তো এবার হচ্ছে আমি মুখে হচ্ছে প্যাক দিব। এবার একটু মুখে প্যাক দিই, কারণ তাড়াতাড়ি হয়ে গেছে, এখন একটু মুখে প্যাকেট, মুখের একটু যত্ন হয়ে যাবে। তো চলো তোমাদেরকেও দেখাই। এখানে একটুখানি বেসন নিয়েছি, আর চলে যাচ্ছে। টাটা। কোথা থেকে পেলে এই আমটা? ওই কুকুরকে বিস্কুট দিচ্ছিলাম, হ্যাঁ, তুমি যে গাছে বলছিলে গাছে আম ধরেনি, ওই গাছ থেকে টক্স করে বললো নিচে পড়ছে, নষ্ট হয়নি? না, একদম ফ্রেশ। কি বলো? একটু করে নিয়ে নিলাম। কোন গাছে আম হয়নি গো? কোনটা গাছটা? আরে এই মোড়ের গাছটা বলে না, আম ধরে নাই। হ্যাঁ, একদমই আম ছিল না। দেখে গিয়ে পড়ছে এটা। এ বাবা রে, তোমাকে ভগবান দিছে আমটা খাওয়ার জন্য, তোমাকে ভগবান দিছে আমটা খাওয়ার জন্য গো। এটা মনে হচ্ছে না এখন দেখি পাকছে, এখনো পাকে নাই, মানে পাকবে, পেকে গেছে, গন্ধ চলে আসছে, সেন্টটা হেভি আছে দেখো। হ্যাঁ, পাকেনি এখনো, রেখে দেওয়া যাবে। হচ্ছে শুকায়নি, এখন এরকমই আছে মুখটা, একটু শুকিয়ে গেলে উঠিয়ে দেবো।